হরে কৃষ্ণ সবাইকে। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদি তুমি আগের মতন আর ভ্লগ কেন ছাড়ছো না। তো সেই জন্যই তোমাদের জন্য আমি আবার শুরু করলাম ভ্লগ করা। তো সেদিনকে গিয়েছিলাম একটা মন্দিরে ভগবানের বিগ্রহ, রাধা মাধবের বিগ্রহ সাজাতে। তো যেই মন্দিরের আর কি মাতাজির মন্দির, সেই মাতাজি আমাকে নিতে চলে এসেছিল আর আমি সেই গাড়ি করে বেরিয়ে পড়লাম ভগবানের মন্দিরের উদ্দেশ্যে। আর তারপরেই ভগবানের বিগ্রহ সাজাতে শুরু করলাম। এর আগেও যে বিগ্রহ সাজিয়েছিলাম সেটা আমিই সাজিয়েছিলাম। তো এবার মন্দিরের বিগ্রহ সাজানো, নেক্সট প্রত্যেক একাদশী করেই ভগবানের এই বিগ্রহ সাজানো হয় সুন্দর করে। তো সেখানে যেহেতু আমি করি, তো আমাকে মাতাজি নিয়ে গিয়েছিল। তো সবার প্রথমে জুয়েলারিগুলো খুললাম, আর ওখানে মাতাজি আমাকে বলছিল যে জুয়েলারিগুলো কোথাও আরও ভালো পাওয়া যায়, কারণ একটা বিগ্রহ রাখলে তার জন্য অনেক ড্রেস লাগে আর অনেক জুয়েলারি লাগে। তো অনেক জুয়েলারি রয়েছেও, তাও যেন মনে হয় যে জুয়েলারি কম হয়ে গেছে। তো সেই জন্য আমাকে মাতাজি জিজ্ঞাসা করছিল যে জুয়েলারিগুলো কোথায় পাওয়া যাবে, তো আমাকে নিয়ে যেতে। তো তারপরেই দেখো ভগবান কিছুটা ড্রেস চেঞ্জ করে ভগবানের প্রায় শেষ করে ফেলেছি আর কি সাজানো। যেহেতু ভগবানের ড্রেস ছাড়া দর্শন আমার করতে নেই, সেই জন্য সম্পূর্ণ ড্রেস পরানোর ভিডিও আমি দিতে পারিনি। তো যেটুকুই আমি দিলাম এইটুকুই। তো তারপরে ভগবানের মোটামুটি সাজ কমপ্লিট। এরপরে ভগবানের সাজ কমপ্লিট করে ভগবানের ভোগ লাগবে, তারপরে ভগবানের প্রসাদ। যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আজকের ভগবানকে সাজানো কেমন হয়েছে। আর ভগবানের অঙ্গরাজ নেই, অনেকেই হয়তো বলবে যে ভগবানের অঙ্গরাজ নেই। ভগবানের অঙ্গরাজটা তুলে দেওয়া হয়েছে। সেদিনকার এতটাই বৃষ্টি ছিল যে আমি তাড়াতাড়ি করে ভগবানকে সাজিয়েছিলাম। তো সেদিন আর অঙ্গরাজ করতে পারিনি ভগবানের, শুধু ড্রেসিংটাই করিয়ে দেওয়া হয়েছিল। পরে যেদিন গিয়ে ভগবানের অঙ্গরাজ করব সেদিন অবশ্যই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তারপরে ভগবানের সম্পূর্ণ সাজ কমপ্লিট করেই ভোগ লাগিয়ে চলে গেলাম প্রসাদ পেতে। আর দেখো এখানে প্রসাদ পেতে পেতে এক বিশাল কাণ্ড। পাশেই জালনা দিয়ে একটা বিশাল বড় সাপ ব্যাঙ ধরে খাচ্ছিল। তারপরে তো ওই ব্যাঙ ওরা সবাই ওখান দিয়ে তাড়া করায় সাপটা কোথায় তাড়াহুড়ি করে যাবে বুঝতে পারছিল না, তাই জালনা দিয়ে উঠে ঘরে ঢোকার জন্য চেষ্টা করছিল। তো তারপরে যাই হোক সাপটা আর কি উপরে উঠে দিয়ে চলে গিয়েছিল। আর দেখো সবাই এখানে কি পরিমাণে সাপটাকে নিয়ে পড়ে গেছে আর কি। বেচারা সাপটা কোথায় যাবে বুঝতে পারছিল না আর কি শেষমেশ। তারপরে যাই হোক ওপরে যে চালের ফাঁকাটা দিয়ে ও গাছে চলে যায়। তারপরে আর অনেকেই যদি জানতে চাও যে এই মন্দিরের লোকেশনটা কোথায়, তো এই মন্দিরের লোকেশনটা হচ্ছে কালিয়াগঞ্জ কলেজ পার করে শেরগ্রাম যেতে। তো আজকের মতন ভিডিও এখানেই। তো আজকের মতন সবাইকে টাটা, হরে কৃষ্ণা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।